ক্রমান্বয়ে অন্ধকারের দিকে যাচ্ছি, মানে কোনো কিছু তো ডেভেলপ হচ্ছেই না। সেই জন্য আমি বলছি যে সম্রাট যেটা বলছে তার কথার সাবস্টেন্স আছে, যে রাষ্ট্র একটা ডিসফাংশনাল স্টেটের ভিতরে যাচ্ছে। সেক্স ট্রেড করা, মেয়েদেরকে এক্সপ্লয়েট করে তাদেরকে ইজ্জতহানি করা, এবং সেইখানে আমরা দেখলাম যে যদি সাবমিট না করে কোনো একটা মেয়েকে বলতেছিল যে তার পরিণতি হবে মুনিয়ার মতো। আপনি দেখেন তাহলে নিশ্চয়ই দেখা যাবে আরো অনেক মেয়ে ভিক্টিমাইজ। বলেন কি ওই যে মাই টিভি, আমি এদেরকে চিনিও না, জানি না, শুনছি এই এই ছেলেটা কি নাম, আমি আফ্রিদি নাকি, কোনোদিন আমি শুনিও নাই। এই নাকি কি ইউটিউবার, হ্যাঁ, কখনো নামও শুনি নাই। কিন্তু একটা ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে সেইখানে সেটা যদি সত্য হয়ে থাকে, এ তো একটা মানে অত্যন্ত সন্ত্রাসী টাইপের একটা লোক। এইখানে এই ইসিবি চত্বরে একটা একটা টাওয়ার আছে, এইখানে সে মানে সেক্স শপ খুলেছিল। এইখানে এসে ল্যাংটা ভিডিও করতো, ভিডিও করে তাদেরকে চাঁদাবাজি করতো। তো এইখানে সাপ্লাই টাপ্লাই দিত এই মানে অনেককে। তো এইটা যদি সত্য হয় তাহলে তো ওই মিথ্যা মামলায়, ওই খুনের মামলায় তাকে গ্রেফতার করার দরকার নাই, অরিজিনাল মামলা দিয়ে তাকে শায়েস্তা করা দরকার। সেখানে যে অরিজিনাল মামলা কেন দেয় না, কেন তার ব্যাপারে তো অনেক কিছু অনেক সময় হতে পারে, অনেক সময় একটা অন্য মামলা অ্যারেস্ট করে তারপরে সেই মামলাগুলো দেওয়া হয়, এরকম অনেক সময় হয়। এটা একটা মানে আইন শৃঙ্খলার ব্যর্থতার কারণে, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে একটা মেকআপ করা হয়। তো এইটা যদি সত্য হয়, এবং মাই টিভির মালিকিনা নিয়েও নাকি এখন প্রবলেম আছে, এবং বাংলাদেশে আপনি দেখবেন যে এই যে ইসের মতো কচু ক্ষেতের মতো যে হয়ে গেছে, মানে এত টিভি মিডিয়া এই মান নিয়ন্ত্রণ করতে পারে না, কিছু করতে পারে না, তখন এই মিডিয়াগুলো ব্যবহার করে, ওই মিডিয়ার পিছনে একটা মাফিয়া থাকে, এই বসুন্ধরা গ্রুপের যেটা, এই তাদের অপকর্ম, দুষ্কর্ম এবং মাফিয়া তন্ত্রকে কভার করার জন্য একটা টিভি লাইসেন্স পাওয়া যায়। মানে এত সস্তা, মানে কি বলবো, আমরা আসলে ক্রমান্বয়ে অন্ধকারের দিকে যাচ্ছি, মানে কোনো কিছু তো ডেভেলপ হচ্ছেই না। সেই জন্য আমি বলছি যে সম্রাট যেটা বলছে তার কথার সাবস্টেন্স আছে, যে রাষ্ট্র একটা ডিসফাংশনাল স্টেটের ভিতরে যাচ্ছে। মানে আপনার যে ডিসফাংশনাল স্টেট, এইটা বোঝার জন্য মারুফ ভাই যেখানে থাকে জার্মানি যেতে হবে না, ওয়েস্ট ইউরোপে যাওয়ার দরকার নাই, আপনার নর্থ আমেরিকায় যাওয়ার দরকার নেই, এই শুধু মালয়েশিয়া গেলেই বুঝবেন যে বাংলাদেশ রাষ্ট্রটা কতখানি ডিসফাংশনাল চলে গেছে। দুর্বৃত্তায়িত রাজনীতির কারণে এই 4 ঘন্টা দূরত্বে ফ্লাইটে যদি আপনি মালয়েশিয়া যান, একসময় মালয়েশিয়া থেকে ছাত্ররা বাংলাদেশে পড়তে আসতো, আমাদের সভ্যতা তাদের চেয়ে ভালো ছিল, আমাদের কৃষ্টি কালচার শিক্ষার মান তার চেয়ে ভালো ছিল। এখন বাংলাদেশ থেকে ওয়েস্ট ইউরোপ এবং আমেরিকা তো যাই, চায়না পড়তে চায়, মালয়েশিয়া পড়তে চায়। মালয়েশিয়া আপনি দেখেন কতগুলো ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে। আর এই দেশটা মানে শুধুমাত্র রাজনৈতিক দুর্বৃত্তায়নের জন্য, রাজনৈতিক যে এই যে অপসংস্কৃতি, এই যে বিকৃত সংস্কৃতি, যে মাইমান সৃষ্টি করার সংস্কৃতি, এবং দক্ষতা, যোগ্যতা এবং মেধাবী লোককে সরিয়ে শুধু চাটুকার বাটপার সামনে এনে রাজনীতি করা, ক্রমান্বয়ে এই রাজনীতিটাকে শেষ করেছে। এবং এই রাজনীতির কারণে আজকে রাষ্ট্র একটা ডিসফাংশনাল রাষ্ট্রে পরিণত হয়েছে, এবং এইটা ব্যর্থতার দিকে যাচ্ছে, ফেইল্ড স্টেট দিকে যাওয়ার একটা সম্ভাবনা। এবং ফেইল্ড স্টেটে গেলে সেইখানে সিভিল ওয়ার হতেও পারে, সে যে গৃহযুদ্ধের কথা বলছে, সিভিল ওয়ার হতেও পারে, যদি না সেই ভালো রাজনীতিতে দেশ ফেরত না আসতে পারে। সেই জন্য আবারও বলি, এই পুরো দায়টা ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তাদের ঘাড়ে চেপে বসবে। সেই জায়গায় তারা কতটুকু পারফর্ম করতে পারে সেইটা আমার দেখার ব্যাপার। এই ইউটিউব, এই যে আবার একটু ওখানে আসি, এই যে ছেলেগুলা এই সোশ্যাল করে, সোশ্যাল ইউটিউবিং করে এবং কি বলে ইনফ্লুয়েন্সার, তো এই ছেলেটার যে আমি এই অন্য একটা এই সোশ্যাল মিডিয়ায় দেখলাম, এ তো সেক্স ট্রেড করে, এবং ওখানে বসে বিভিন্ন লোক যাদেরকে এই মেয়ে মানুষ সাপ্লাই দিয়ে ম্যানেজ করা যায়, তাদেরকে মেয়ে মানুষ সাপ্লাই দেয়, সরি টু সে, আর এইটা দিয়ে মানুষের উপর এক্সপ্লয়েট করে। তো জঘন্য অপরাধ। এবং সেখানে ওই 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 প্রোগ্রামটার নাম দিয়েছে বাপ বেটা 480।
তো এইটা তো যদি মিথ্যে হয় তাহলে তাদের উচিত এইটার বিরুদ্ধে ডিফেমেশন মামলা করা। সেটা যদি না করে তাহলে তো মানুষ ধরে নেবে এটা সত্য। আমি সত্যিকারের অর্থ দেখতে চাই যে সোশ্যাল মিডিয়ায় যেটা আসছে সেটা সত্য কিনা। বাট এই যারা ইউটিউবার যারা রেসপন্সিবল না, তাদের একটা আন্ডার কারেন্ট হলো, তাদের একটা মোটিভস থাকে সেক্স ট্রেড করা, মেয়েদেরকে এক্সপ্লয়েট করে তাদেরকে ইজ্জতহানি করা। এবং সেইখানে আমরা দেখলাম যে যদি সাবমিট না করে কোনো একটা মেয়েকে বলতেছিল যে তার পরিণত হবে মুনিয়ার মতো, আপনি দেখেন তাহলে নিশ্চয়ই দেখা যাবে আরো অনেক মেয়ে ভিক্টিমাইজ আছে। এবং এই মেয়েরা তো সাধারণত ভিক্টিমাইজ হয়ে চোখ বুজে থাকে, মুখ বুজে থাকে, আসে না। তো এই যদি কোনো সাহসী ভিকটিম থাকে তাদের আসা উচিত এবং তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া উচিত। এবং এইগুলা রাষ্ট্রের দায়িত্ব রয়েছে সঠিক তদন্ত করে সেই ভিকটিমদেরকে সাপোর্ট দেওয়া, ভিকটিমদেরকে রক্ষা করে তারপরে ওকে আইনের সম্মুখীন করা। সে যদি এই বাপ বেটা যদি এখানে যদি সত্যিকার অপরাধ করে তাদেরকে সেই বিচারের সম্মুখীন করতে হবে। আর যদি অন্য কোনো কারণ থাকে সেটাও তদন্তে বের হওয়া উচিত। এবং সেইটাই নির্ভর করবে আমাদের এফিসিয়েন্সি অফ দা ল এনফোর্সার, যারা এইটা তদন্ত করবে তাদের উপরে। যে একটা ডিসফাংশনাল স্টেট চলছে, আইনে একটা কথা আছে যে ইউ ক্যানট কনক্লুড সিইং দ্য হেডলাইন। নিউজের হেডলাইন দেখে আপনি কোনো কিছু কনক্লুড করতে পারেন না। পুরো বক্তব্য না শুনলে আউট অফ কনটেক্সট হয়ে যায়। খণ্ডিত অংশ দিয়ে যখন প্রচার করা হয় সেটা হলো ডিফামেশন এবং এই উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডা। সো আমি ফজলু ভাইকে পার্সোনালি চিনি। উনি এই উদ্বুদ্ধনকারীকে কালো শক্তি বলবে সেটা আমি বিশ্বাস করি না। এটা খণ্ডিত বক্তব্য, আর এটা তো উনি ডিনাই করেছেন। তো তারপর দল ব্যবস্থা নিয়েছে, সেটা দলের ব্যাপার। আমি মনে করি উনি একজন সাহসী মানুষ, উনি ভালো কথা বলে এবং সাহসী বক্তব্য দেয়। এবং এই যে ভ্যান্ডালিজম, তার বাসার সামনে যে বসে এইগুলা নিয়ন্ত্রণ করতে পারে না, সেইটা ফার্দার এইটাকে যে এটা ব্যর্থ, তারা যে ব্যর্থতার দিকে যাচ্ছে, তারা যে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেইটারই বহিঃপ্রকাশ। ধন্যবাদ।